ফাউল ফাউল লাগাইছে। কি ব্যাপার জানো রাত 11টার পরে গেট বন্ধ? আরে চোখ খুলেন, ভোর হয়ে গেছে। ওইসব বাবা তুমি ঢুকো, ভিতরে ঢুকো। চোখটা খুলে দেখেন। তুমি কিডন্যাপ করে নিয়েছো কই থেকে? কিডন্যাপ করবো কেন, বিয়ে করে নিয়ে আসছি। অজ্ঞান গেছে নাকি? অজ্ঞান হয়েছে না, ঘুমাইছে, আপনি জানেন? সরেন। আমি আগে থেকেই জানতাম তোর মনে সব কুমতলব ছিল। তুই এসব কুমতলবের জন্য ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করছিস। এই সব তোর প্ল্যান, তুই হচ্ছে মেইন কালপ্রিট। আমি প্ল্যান কেন করব? আব্বা আমাকে বললো সে অসুস্থ, যাওয়ার পর দেখি সব নাটক, ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাইছে। তোর ব্ল্যাকমেইল এই গল্প আমাকে শোনাবি না। তুই এসব ষড়যন্ত্র করছিস, তারপরে ফ্যামিলিকে যে বলছিস, ফ্যামিলি আর তুই মিলে নাটক করে আমার সাথে এই বিয়েটা করছিস। তুই কি মনে করছিস আমি কিছু বুঝতে পারি না? এই তোমার থেকে দূরে যা। এই রুমের মধ্যে তুই ঢুকবি না, আমাকে তুই ধরার চেষ্টা করবি না, আমি বলে দিচ্ছি। কিন্তু বাইরে থাক। এখন মাত্র আসছি, একটু সময় দে, আমি অনেক টায়ার্ড, পরে হবে সব। বদমাইশ একটা ছেলে। এই তুই আমার রুম থেকে এখনই বের হ। এখনই বের হ। আমি তোকে জড়ায় ধরছি, তুই তো আমাকে জড়ায় ধরলি। তো আমি কি ইচ্ছা করে শখে তোকে জড়া দিচ্ছি নাকি? তেলাপোকা দেখে। আর তোর বাসায় তো তেলাপোকা কেন? ঠিকই আছে, তুই একটা খাইস্টা বেটা, তোর বাসাটাও খাইস্টা, নোংরা ময়লা গন্ধ। এই আবার তোকে না আমি বলছি ডু নট টাচ মি। বের হ এখন। আরে বালিশ তো সর। পরে নিবি, এখন যা। এই, আমাকে থাকতে হবে। কি চাস তুই? মুক্তি। হবে না, অন্য কিছু থাকলে বল। তোকে খুন করতে চাই। এটাও সম্ভব না। দেখ, মাথাটা একটু ঠান্ডা কর, একটু কুল হ। তুই তোর মতো লাইফ লিড করবি আর আমাকেও আমার মতো লাইফ লিড করতে দিবি। আমরা কেউ কারোর জীবনে ইন্টারফেয়ার করবো না, কেউ কারোর জীবনে বাগড়া দিব না। আরেকটা কথা, আমি তোর জন্য রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। আমার রান্না আমি করবো, তোর রান্না তুই করবি। আর তোকে ভার্সিটিতে ভর্তি করে দিব, ঠিক মতো পড়াশোনা করবি। আমরা ম্যারিড কিন্তু সেপারেট। ডান? ডান। হাই, তুমি কি নতুন? আমরা তো 1 মাস ক্লাস করে ফেলছি। ও, তো 1 মাস ক্লাস করে কি পুরো জ্ঞান কাপি হয়ে গেছো? বসো বসো। এই তোমাদের স্যার, হ্যাঁ, ও কিছু পারে? ও পড়াতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়। স্যার অনেক সুন্দর কথা বলে। স্যারকে তো আমার খুব ভাল লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। 1 নম্বরের লিস্টটা কি? আরে আমার এলাকার ভাই, 1 নম্বরের একটা থার্ড ক্লাস একটা লোক, যে এরকম ক্যারেক্টার লিস্ট সবার সাথে টাঙ্কি মারে, জানো? গাড়িটা ভালো না। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না, আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খাই। আর ডাক দিব, দাঁড়াও। এই বাহার ভাই, বাহার ভাই, এই বাহার। কি সমস্যা? এই মেয়ে, হাসছো কেন তুমি? তুই হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি পায়। চুপচাপ বসে থাকো। এই বাহার, বাহার, বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে পারো না? না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না। আমার একটা পা বাঁকা। সেটা কে রে? হ্যান্ডসাম আছে? ও তো ইউনিভার্সিটির ক্রাশ। ও, প্রেম প্রেম করে নাকি? ও কি প্রেম করবে? মেয়েরাই তোর উপর হুমড়ি খেয়ে পড়ে। ও তো কাউকে পাত্তাই দেয় না। সুন্দর আছে। তোর কি হয়েছে? এই কি হয়েছে? চোখ খোল, চোখ খোল, চোখ খোল, সানা চোখ খোল। এই যে
ঠিক আছেন আপনি? বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাটা বেশি পেয়েছিলাম, বাট পেয়ে মনে হয় ভালোই হয়েছে। আমার মনে হয় মাথায় বেশি জোরে লাগছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি ক্লাসে নিয়ে যান, ক্লাসে নিয়ে যান, আপনি ক্লাসে যান। হ্যাঁ, বাই। দরজা খুলে দেয়া যা। আমার রুম, আমি দরজা বন্ধ করে ঘুমাবো। আমি যদি দরজা বন্ধ না করি, আমরা কি করতেছি না করতেছি বাইরে থেকে তো সব দেখে ফেলবে। কি করছিস মানে কি করবি তুই আমার সাথে? আম্মা আরে আমার ডাকতেছি। আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। তুই উপরে ঘুমাবি আমি নিচে ঘুমাবো? মানে আমি উপরে ঘুমাবো তুই নিচে ঘুমাবি, যা। আরে আমি উপরে ঘুমাবো, নিচে ঘুমালে আমার ঠান্ডা লাগে। নিচে ঘুমানো ঠান্ডা লাগে, তুই নিচে ঘুমাবি না? তুই নিচে ঘুমাবি, আমি নিচে কেন ঘুমাবো? আমাকে আজকে মাইরা ফেললাম যেমন। তুই জোর করে আমার বাসায় আসিস। উঠ, বাহার ওঠ, বাহার তুই ওঠ, আমি উপরে ঘুমাবো। বাহার ওঠ। আচ্ছা ঠিক আছে, দুইজনে উপরে ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। ওর বলিস কেন? বর্ডার, রাশিয়া ইউক্রেন বর্ডার। বিনা অনুমতিতে যদি পার করছস কোনো হবে তাহলে ঠুস। আর ওদিকে ঘুরে ঘুমাবি, যা ওদিকে ঘুর, ওদিকে ঘর। তুই তোর যে খাটে ঘুমাইতে দিছি এটাই বেশি। তোকে যে আমি ঘুমাইতে দিছি উপরে, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। কই তো কোল বলিস কই? কোলবালিশ আনতেছি, জানা তুই যে একটা কাজও করবি না, খালি একটা কম্মা কোলবালিশ। জম্বি। এই এদিকে আয়। কি ইশারা করেছ? তুই ইশারা বুঝিনি, এদিকে আয়। টাকা ছাড়। তোকে না বলছি ভার্সিটিতে সবার সামনে তুই তুকারি করবি না। আর কিসের টাকা লাগবে? ইউ অলসো প্রমিস মি যে আমার যখন টাকা লাগবে তুই তখন আমাকে দিবি। এখন কথা না বলে টাকা ছাড় তাড়াতাড়ি। দিব তো, সেটা এখানে কেন? কারণ আমার এক্ষুনি টাকা লাগবে। কমন সেন্স বের কর তাড়াতাড়ি। কত টাকা? 500 বের কর তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি বের কর না, টাকা আসুস কে? তাড়াতাড়ি দে। টাকা দে। আর তুই আমাকে টাকা কেন বললি? তোকে না বলছি ক্লাস শেষ হলে এখানে দাঁড়িয়ে থাকবি না, খালপাড়ের মোড়ে গিয়ে দাঁড়াবি, মাস্ক পরে দাঁড়িয়ে থাকবি যাতে কেউ চিনতে না পারে। আমি রিক্সা নিয়ে আসবো, তারপর যাবো। যা। আমি এখন যাব না, আমার কাজ আছে। কোথায় যাবি তুই? আমার কাজ আছে, তুই রেস্টুরেন্টে যাবি। রেস্টুরেন্টে যাবি মানে কার সাথে যাবি? কার সাথে? আমার যার সাথে ইচ্ছা তার সাথে। আমার কি ভার্সিটিতে ফ্রেন্ড আমার পড়ছে? আর তুই আমাকে এত কিছু কেন জিজ্ঞেস করতেছিস? তোকে আমি জিজ্ঞেস করি তুই কোন ম্যাডামের সাথে তাঁকি মারিস, কোন ছাত্রীর দিকে তুই তাকা থাকোস? তুই আমাকে এসব জিজ্ঞেস করবি না। লেট মি লিভ মাই ওন লাইফ। যেটা বলছি সেটা কর। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার বাসা আর আমার বাসা তো পাশেই। যদি কিছু মনে না করতেন, আমার বাসার সামনে কি একটু নামাই দিবেন? কেন? তুমি কি তোমার হাঁটার শক্তি হারাই ফেলছো যে স্যার তোমাকে কোলে করে বাসায় নামাই দিয়ে আসবে? আর আপনি ওকে কেন বাসায় নামাই দিবেন? নাকি আপনি আগেও ওকে বাসায় নামাই দিয়েছেন? হ্যাঁ, এসবই চলে। আরে আমি কেন নামাই দিব? এই আমি তোমাকে বাসায় নামাই দিব কেন? যাও, তুমি নিজে যাও। কি কানেও কি বয়রা হয়ে গেছো? বলো না যাইতে, যাও বাসায় যাও। কোনো রেসপেক্ট নাই, ম্যানার নাই। স্যারকে বলতেছে আমাকে একটু পাঠাই নেবেন না। স্যারও সেরকম করে দাঁড়ায়। তুই এখানে দাঁড়াচ্ছিস? যা খালপাড়ে মোড়ে যা, আমি রিক্সা নিয়ে আসতেছি। তুই খালপাড়ে যে মর, আমি রেস্টুরেন্টে। এই বাসায় আসবি কখন? আল্লাহর কসম তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতেছি স্যার। দোয়া করেন আমার জন্য স্যার। আসি স্যার।
আমরা যাই তাহলে ক্লাস আছে। ক্লাসে না গেলে হয় না? তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তোমার চোখে আমাকে দেখার চেষ্টা করতেছে। I love you. কি হইছে? তুমি কি আমাকে ভালোবাসো না? শাইনা, জানি না। এটা কথা বলতেছিস না কেন? ছিলাম কোথাও একটা। তোর ফোন বন্ধ ছিল কেন? তোমার সাথে কথা বলতে ছিল। তুই হয়তো ভুলে গেছিস কেউ তোর জন্য অপেক্ষা করে, তোর কথা চিন্তা করে। এসব তো তোর মনে থাকার কথা না। মনে রাখার প্রয়োজন নেই। এখন তো লাইফে নতুন মানুষ আসছে, মনে রাখার জন্য নতুন বয়ফ্রেন্ড আছে। তুই কি মনে করিস তুই কোথায় যাস, কার সাথে ঘুরিস আমি কিছুই জানি না? আই নো এভরিথিং। এখন আমার কথা মনে থাকবে কেন? নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেট করার সময় তো আমার কথা মনে থাকার কথা না। দেখ, তুই ভুল বুঝছিস। মন থেকে বলতে ইচ্ছে করছে, সত্যি মন থেকে বলতে ইচ্ছে করছে। আই উইশ আমি তোকে ভুল বুঝতে পারতাম। ক্যাম্পাসে আমাকে সবাই একটু তার ছেড়াই চেনে, কিন্তু আজকে আমি একটা সিক্রেট শেয়ার করব আমার। আজকে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি হয়তো তোমাদের সবার টিচার, কিন্তু আমার বাহার ভাই। আমরা অনেক ঝগড়া করছি, অনেক খুনসুটি করছি, অনেক মারামারি করছি, কিন্তু আমরা রিয়েলাইজ করলাম আমাদের দুজনের জীবনের ইউটার্নটা একই জায়গায় এক্সিট করেছে। আমাদের দুজনের ফ্যামিলি আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। অবশ্যই আমরা প্রথমের দুজনের কেউই মানিনি, কিন্তু আমি থাকতে থাকতে রিয়েলাইজ করলাম হ্যাপিলি এভার আফটার ডাজন্ট কাম সো ইজিলি। আরো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি প্রথমবারের মতো প্রেমে পড়েছি। আমার হাজবেন্ডের প্রেমে।